الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বিশ্বের আনাচে কানাচে বসবাসরত আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে রোহিঙ্গা জাতির পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই। আমি হুবহু তাদের কথার সাথে সুর মিলিয়ে কথা বলছি। আমরা রোহিঙ্গা, তাই কি আমাদের ব্যথার কোনো মূল্য নেই? আজ আমাদের একমাত্র ইমানদার বিপ্লবী নেতা আবু আম্মার জুনুনি হাফিজাহুল্লাহ, যিনি রোহিঙ্গা জাতিকে শিকল মুক্ত করার স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে আজ শিকলে বাঁধা হচ্ছে। হাতে হাত কড়া, কোমরে রশি আর পায়ে শিকল। এইভাবেই তাকে অপমানিত করে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার নির্মমভাবে। কেন? কারণ তিনি মুসলিম ভূমি রক্ষায় জেগে উঠেছিলেন। হ্যাঁ, আমাদেরও একটা রাষ্ট্র ছিল, একটা দেশ ছিল, আমাদেরও ছিল একটা সোনালী যুগ, যে যুগে রাষ্ট্র চলত কোরআনের আইন অনুযায়ী। সেনাপ্রধান ছিলেন হাফেজে কোরআন, রাষ্ট্রপতি ছিলেন মুহাক্কিক আলেমে দ্বীন। আমাদের সমাজ ছিল হায়া ও ইমানের প্রতিচ্ছবি। আপনাদের মতো হাটাজারি, ফটিয়া এবং অন্যান্য দ্বীনি মার্কাজসমূহ সেই সোনালী যুগে আমাদের দিশারি ছিল। এই আবু আম্মার জুনুনি হাফিজাহুল্লাহ সেই যুগেই আমাদের ফিরিয়ে নিতে চেয়েছিলেন, তাই আজ তাকেই অপরাধী বানানো হয়েছে। তাকে শিকলে বেঁধে জাহিলি শাসকদের সামনে দাঁড় করানো হয়েছে। আমরা কি মানুষ না? আমরা কি মুসলমান না? আমরা কি কালিমা পড়িনি? তবে কেন আজ আমাদের পক্ষে কেউ নেই? কেন আজ নামদারি মুসলমানদের হাতেই আমাদের রক্ত ঝরছে? হে আমার ভাই বোনেরা, আর কত চুপ থাকব? আর কত জুলুম সহ্য করব? আল্লাহর কসম, আমরা রোহিঙ্গা, হ্যাঁ, দেশ হারা, কিন্তু ইমান হারা নই। আমরা একদিন ইনশাআল্লাহ সেই সোনালী যুগে ফিরে যাব, যার ডাক দিয়েছিলেন আমাদের আবু আম্মার জুনুনি হাফিজাহুল্লাহ। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সামনে দাঁড় করানো হয়েছে। আমরা কি মানুষ না? আমরা কি মুসলমান না? আমরা কি কালিমা পড়িনি? তবে কেন আজ আমাদের পক্ষে কেউ নেই? তবে কেন আজ নামদারি মুসলমানদের হাতেই আমাদের রক্ত ঝরছে? হে আমার ভাই বোনেরা, আর কত চুপ থাকব? আর কত জুলুম সহ্য করব? আল্লাহর কসম, আমরা রোহিঙ্গা, হ্যাঁ, আমরা রোহিঙ্গা, হ্যাঁ, দেশ ছাড়া কিন্তু ইমানদার নই, ইমান হারা নই। আল্লাহর কসম, আমরা রোহিঙ্গা, আল্লাহর কসম, আমরা রোহিঙ্গা, হ্যাঁ, আমরা